জি রামজি বিলে তীব্র মতবিরোধ এনডিএর অন্তরে, কেন রাজ্যগুলোর উপরে বিপুল আর্থিক বোঝা, প্রশ্ন তুলছেন চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমাররা। আপনাদের জানিয়ে রাখবো যে বিতর্ক তৈরি হয়েছে নাম বদল ঘিরে, মনরেগা প্রকল্পের নাম বদল ঘিরে, এবং জি রামজি বিলে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। এনডিএর অন্তরে এই তীব্র মতবিরোধ দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে, এবং এ নিয়ে প্রশ্ন তুলেছেন চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমাররা। কেন রাজ্যগুলোর উপরে বিপুল আর্থিক বোঝা? জি রামজির বিলে তীব্র মতবিরোধ এনডিএর অন্দরে, কেন রাজ্যগুলোর উপরে বিপুল আর্থিক বোঝা, প্রশ্ন তুলছেন চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমাররা। তারা কিন্তু এই প্রশ্ন তুলছেন, এবং এনডিএর অন্দরে এবার কিন্তু তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। কেন রাজ্যগুলোর উপরে বিপুল আর্থিক বোঝা, এই প্রশ্নই কিন্তু উঠছে দলের অন্তরে। চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমাররা তারা এই প্রশ্ন তুলেছেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, জি রামজি এই বিল ঘিরে তীব্র মতবিরোধ এবার এনডিএর অন্দরে, তাহলে কি ফাটল ধরতে চলেছে অন্দরে? দেখো, এই প্রথম তৃতীয় মোদী মন্ত্রিসভার মধ্যে এই প্রথম বড়সড় সমস্যা দেখা দিচ্ছে। কেননা নতুন যে গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন আনছে মোদী সরকার, সেই আইনে বলা হয়েছে যে রাজ্যের ওপরে আর্থিক দায় দায়িত্ব অনেকটা বর্তাবে। এর আগে ছিল যে 90% টাকা পয়সা কেন্দ্র দিত এবং 10% দায় ছিল রাজ্যের ওপর। কিন্তু এই যে নতুন বিল, যার আদ্যক্ষরগুলো যোগ করলে ভিবি জি রাম জি হয়, সেই নতুন বিল অনুযায়ী 60% কেন্দ্র দেবে, রাজ্যগুলোর ওপরে 40% দায়ভার চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা নিয়ে বিরোধী শাসিত রাজ্যগুলো যেমন সরব হয়েছে, তেমনি কিন্তু এনডিএ অন্তর্গত অর্থাৎ বিজেপির সঙ্গে জোটে যারা আছে, সেই তেলেগু দেশম পার্টি, জেডিইউ, তাদের দিক থেকেও আপত্তি উঠেছে। চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমারের মতো নেতারা মনে করছেন রাজ্যগুলোর উপরে এই বাড়তি আর্থিক বোঝা চাপালে কর্মসূচি কিভাবে রাজ্য চালিয়ে নিয়ে যাবে। ইতিমধ্যেই কথা উঠেছে যে জিএসটির যে সংস্কার করা হয়েছে, যা চলতি বছরের সেপ্টেম্বর মাসে চালু হয়েছে, তার ফলে রাজ্যগুলোর ওপরে বাড়তি আর্থিক বোঝা চেপেছে, কারণ আয় কম হয়ে যাচ্ছে বলে অনেকে মনে করছেন। সেটা আরো 2-1 মাস বাদে স্পষ্ট হবে। কিন্তু এরই মধ্যে আবার এই 100 দিনের কাজ, যেটা অবশ্য এখন 125 দিন হতে চলেছে নতুন আইন যদি পাশ হয়, সেই 125 দিন গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পে রাজ্যগুলোর উপরে এই দায়ভার চাপানো হয়েছে। যেটা জানা যাচ্ছে আগামী অর্থ বছরে রাজ্যগুলোর উপরে এই বাবদ চাপতে পারে 55,000 কোটি টাকা। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের মতো বড় জনসংখ্যা বহুল রাজ্যগুলো, এইরকম রাজ্য যথা পশ্চিমবঙ্গের ওপরে চাপতে পারে 5 থেকে 7 হাজার কোটি টাকার বাড়তি বোঝা। এই টাকা পশ্চিমবঙ্গ কোত্থেকে পাবে? একই ধরনের প্রশ্ন অন্ধ্রপ্রদেশ বা বিহারের মতো রাজ্যগুলোতেও উঠছে। পশ্চিমবঙ্গের চিন্তাটা আরো বেশি এই কারণে যে এ রাজ্যে 100 দিনের কাজে সব থেকে বেশি, দেশের মধ্যে সবচেয়ে বেশি কাজ এ রাজ্যে বারবার বছরের পর বছর হয়েছে। সেই জন্য এই দুশ্চিন্তা বেশি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এনডিএর মধ্যেই বড় সড় ফাটল দেখা দিয়েছে। লোকসভায় আজকে ভোটাভুটি যদি হয়, তাহলে এই ফাটলের কোনো প্রতিফলন ভোটের অঙ্কে পড়ে কিনা সেদিকে আমাদের নজর রয়েছে। কিন্তু এখন বলা যেতে পারে এই প্রথম মোদী তৃতীয় মন্ত্রিসভা, যা 2024 সালে ক্ষমতায় এসেছে, সেই জোটের মধ্যে এই প্রথম কোন একটা বিল নিয়ে এ ধরনের মতপার্থক্য দেখা দিলে। ধন্যবাদ জানাবো আশিস দা।